নমস্কার সকল অমৃতের সন্তানগণ। বাংলাদেশ অগ্নিবীরের পক্ষ থেকে আজ আলোচ্য বিষয়সমূহ হচ্ছে ঈশবাস্যোপনিষদ। ঈশোপনিষদ যা যজুর্বেদের 40তম অধ্যায়ের 17টি মন্ত্র নিয়ে গঠিত, যা 18টি শাখা বেদে বিভক্ত। সেই উপনিষদ থেকে আজ কিছু শ্রুতি পাঠ করব। সেটি হচ্ছে আত্মাহনন বা আত্মহত্যা বিষয়গুলো। আত্মহত্যা বিষয়টা আসলে কী, এ বিষয়ে ঈশবাস্যোপনিষদ 3য় শ্রুতিতে বলা হয়েছে যে অসূয়া নামতে লোক অন্ধেন তমাসবৃত্ত্যঃ তস্তে প্রত্যাপি গচ্ছন্তি ইয়ে কেচিৎ মহান জানঃ। অর্থাৎ, যে সকল ব্যক্তি অন্ধকার স্বরূপ অজ্ঞানের দ্বারা আবৃত, সর্বত্রভাবে আচ্ছাদিত এবং যারা আত্মার বিরুদ্ধ আচরণকারী মনুষ্য নিজের প্রাণ পোষণের তাৎপর্য অবিদ্যাদি দোষযুক্ত ব্যক্তি পাপচারের রূপে প্রসিদ্ধ হয়, তার মৃত্যুর পর পরজন্মে জীবিত অবস্থাতেও সেই দুঃখ অজ্ঞানরূপ অন্ধকারযুক্ত ভোগসমূহ প্রাপ্ত হয়ে থাকে। বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে আমাদের জীবনে ধর্মকর্ম করার প্রয়োজন নেই, আমাদের শাস্ত্র জানার প্রয়োজন নেই, শাস্ত্রগ্রন্থ, বেদ, উপনিষদ, তারপরে বিভিন্ন বৈদিক ধর্মগ্রন্থ, এগুলো পড়ার আবশ্যকতা নেই। আমরা প্রায় সময় বিভিন্ন ধরনের রীতিনীতি, যেগুলো নিজেদের নিয়মকানুন বানানো, সেই ধরনের বিষয়গুলোর উপর ভিত্তি করেই আমাদের ধর্মকর্ম নির্বাহ করি। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের মানুষ, বলা হইতেছে যে শাস্ত্রে, এই ধরনের মানুষরা জীবনে কখনোই উন্নতি লাভ করে না, কখনোই সুখপ্রাপ্তি হয় না, কখনো পরমগতিও প্রাপ্ত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় 16তম অধ্যায় 23 নম্বর শ্লোকে এই কথাই বলতেছেন যে यस्तस्य विधिमुत्सृज्य वर्तते कामकरातः न स सिद्धिमापन्नति न सुखम न परम गतिम। অর্থাৎ, যে মনুষ্য শাস্ত্রবিধি ত্যাগ করে কামনা বশত হয়ে ধর্ম করে, সেই মনুষ্য পরম গতিও প্রাপ্ত হয় না, সুখও প্রাপ্তি হয় না, কিছুই প্রাপ্তি হয় না। এখন কথার বিষয় হচ্ছে, আজকের শ্রুতিতে যে মহান শব্দটি হচ্ছে, সেটা হইতেছে যে আত্মহত্যা বা আত্মহানন, এই বিষয়টিকে প্রতিফলিত করে। অর্থাৎ আত্মহত্যাকারী। আত্মহত্যা বিষয়টি কি? আচ্ছা, আত্মহত্যা কি? আত্মাকে কি হত্যা করা যায়? আত্মাকে তো হত্যা করা যায় না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ কি বলছেন? যে আত্মাকে কাটা যায় না, পোড়ানো যায় না, শুকানো যায় না। আত্মা অবিনশ্বর, শাশ্বত, পুরাণ। এখন কথা হচ্ছে, তাহলে আত্মহত্যা কিভাবে হয়? আত্মহত্যা শব্দের অর্থ হচ্ছে আত্মস্থ জ্ঞানের বিরুদ্ধে কর্ম করা ও মানাকেই বলা হয় আত্মহত্যা। আত্মস্থ জ্ঞান কি? আত্মোপলব্ধি, অর্থাৎ বেদাদি শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে যে মোক্ষপ্রাপ্তির পথে আমরা অগ্রসর হই, সেই পথ থেকে যখন আমরা বিরজিত হয়ে যাই বা বিপদগামী হই, তখন সেই বিষয়টাকে বলা হয় যে আত্মহনন বা আত্মহত্যা বা আত্মাবিরুদ্ধ কাজ। এই বিষয়ে মহর্ষি দয়ানন্দ সরস্বতী বলছেন যে মনুষ্য তার কর্মে, বাণীতে এবং সকল বিষয়ে সর্বদা মন ও বাণী সর্বদা একই রকম ধরনের কার্য করে, তাকেই মহাত্মা বলা হয়। কারণ মহাত্মাগণ সর্বদাই আত্মহানিকারক হয় না, অর্থাৎ আত্মরক্ষার প্রচেষ্টায় বিরজিত থাকে।